الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا مد له ولا مثل له ولا مثال له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا وإمامنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما وقال الله تعالى في مقام آخر وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم صدق الله مولانا العظيم وعن النبي صلى الله تعالى عليه وسلم أنه قال رسول الله صلى الله عليه وسلم
طلب العلم فريضة على كل مسلم ومسلمة أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله. لا إله إلا الله لا إله إلا الله. لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উত্তর পূর্ব ফাটাখাউরি জামে মসজিদের বার্ষিক ওয়াজ মাহফিলের আজকের এই সম্মানিত সভাপতি সাহেব, মুআজ্জাজ ও মুকাররম হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, সমবয়সী যুবক তরুণ বন্ধুরা, মাইকের স্পষ্ট আওয়াজ যতদূর গিয়া ফৌসের ভিতরে বসা শ্রদ্ধেয়া সম্মানিতা পর্দানিশীন মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে আপনার আমারে দয়ার ইহসান করিয়া মায়া করিয়া প্রতি বৎসরের ন্যায় এই বৎসরও এই মসজিদ কেন্দ্রিক আয়োজিত একদিনই মাহফিলের আয়োজন করার তৌফিক দিয়েছেন। সেই মাহফিলের মধ্যে আমাদেরকে উপস্থিত করে দিনী কথাগুলা বলা এবং আপনাদেরকে দিনী কথাগুলা শ্রবণ করার তৌফিক দিয়েছেন। আমরা আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের দরবারে ইমানদার হিসাবে, মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমার দুস্থ হল, বুজুর্গ হল, দেশ ও জাতির পরিস্থিতি খারাপ। একদিকে মানুষের খাদ কর্ম নিয়ে ব্যস্ত, অন্যদিকে দেশের পরিস্থিতি একদম থমথমে। উম্মত দিন থেকে হরিয়া পিছনে যাইতে যাইতে এই পর্যায়ে উম্মত গেছে যে উম্মতে আজান শুনিয়া নমাজ পর্যন্ত হইতেও পারে না। উম্মতে খার লোকে কি ব্যবহার করত, আওলাদে মাতা পিতার লোকে কেমন আচরণ করত, স্টুডেন্ট সকলে টিচার সকলের লোকে কি ব্যবহার করত, তলবুল ইলম হলে উস্তাদে মোহতরম হলার সাথে কি আচরণ করত, বা উস্তাদ হলেও ছাত্রদের সাথে কীরূপ আচরণ ব্যবহার করত, এটা আস্তে আস্তে উঠি যার গিয়া। যে জবানাত আমরা মসজিদও পড়িলাম, আমরা মা বাবা হলে মসজিদর ইমামরা তো হরুতা সমজাইয়া দিয়া হইতা, হাড্ডিও কই আমি পাইতাম আর মাংস আমরা আপনারা। ই জবানার হরুতা বেশি বালা আসলা না খারাপ আসলা ভাই? ভালো আসলা, দিনদারও বালা আসলা, আমলও বেশ আসলো, ব্যবহার আচার আখলাকও ভালো আসে। কিন্তু এখন পুর মসজিদর মেসাবে মারলে
হরুতায় মা বাপে লাঠি লইবার আগে হরুতা আগে গরম হয়ে যায়। এরপরে মসজিদর কমিটি গরম হইবার আগে হরুতার মা বাপ আগে বাস লইয়া ফাইদুন লইয়া বেটি যদি জামাই বাড়ির তাহনাতে হারি সমৃদ্ধি ফেসাইয়া মসজিদর মেসাবার বিরুদ্ধে মাতলান। এর লাগে আজকে উম্মতে দিন পার না, দিন পার খেয়ে যারা দিন পাওয়ার সৌভাগ্য না এরারে আল্লাহ দিন দিয়া নিয়ামত দি ভরপুর করে রাইছে। আইজ আপনি একবার চিন্তা করবা যে মেঘালয়ের জমিনও সোনায় আল্লাহ খালা সোনা দিয়া ভরপুর করছে, ই নিয়ামত তো ফাটাখাউরি জমিনও থাকার কথা, বরাকবেলির জমিনও থাকার কথা, হালাকি ইটা নাই। আইজ হাজারো যুব সমাজে বাড়িঘর তৈয়া গিয়া বেঙ্গলুর ফেটর তাড়নায় রুজি করিয়া খাইলে একজন মরের, আজকে একজন মরের, পশু একজন মরের, যারা লাশ বাড়ি টানতে হাজার হাজার টাকা মানুষের কাছ থেকে তোলা লাগে। আল্লাহ আপনার আমারে সাইজ করতে দুনিয়ায় জালিম খারি মুসল্লত করে না, বিভিন্ন লাইনে আল্লাহ হ্যারাসমেন্টও ফালাইয়া আপনারে সাইজ করে। আমরার প্রতি আল্লাহ এত নারাজ হইছেন যে আল্লাহ আজকে লিগেলি যেটা কারবার মুসলমানে করিয়া উন্নত হইতো, টাকা পয়সাওয়ালা হইতো, ধনওয়ালা হইতো, ওগুলারে জালিম মুসল্লত করাইয়া লিগেল ব্যবসারে ইনলিগেল বানাইয়া মুসলমানকে হ্যারাসমেন্ট করা হয়। এর কারণ আল্লাহ আপনার আমারে সাইজ করে আমরার গুনার কারণে, হুক্কা নাউযুবিল্লাহ। এর লাগি আমরা প্রতিটা মানুষের দায়িত্ব গুনার থাকি নিজরে বাঁচাইয়া, গুণা খারি যে আপনি দিনা করছেন ইকু গুণা নাই, আপনি খালি হারাম খাইছেন ইটা গুণা নাই, আপনি মানুষের লগে কতটুকু ব্যবহার করার অধিকার শরীয়ত এবং ইসলামে দিছে, এটাও যদি আপনি শরীয়ত পরিপন্থী ব্যবহার করেন এটাও আপনার গুনাহ কবিরা। আপনারা সামনে দিয়া গাই আর মোহাব্বত সহিত জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ। ছোট ছোট বাচ্চারা পিছনে ফেলায়, সমুদ্রার মানুষ সামনে আয়, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার দুস্থ হল বুজুর্গ হল, এর লাগি উম্মতরে গুনার থেকে বাঁচাইবার লাগি আমরা দিনের মহফিল হল করাই, মাদারিস কর্তৃক হোক আর মাসাজিদ কর্তৃক হোক আর যুব সমাজের উদ্যোগে হোক, নসিহতর মহফিল করাই একমাত্র উম্মত গুনার থেকে বাঁচিবার লাগিয়া। উম্মতে জমিন দিন ফার না, যে জায়গাত উম্মতে দিন ফাইতো এই জায়গাত গিয়া উম্মতে দিন ফার না, যে জায়গাত থাকি উম্মতে হেদায়তর বাণী ফাইতো এই জায়গাত থাকি উম্মতে হেদায়ত ফার না, যে জায়গাত থাকি মাত বুঝা যান না, মাত সমঝা যান না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর লাগি উম্মতে দিন পাওয়ার লাগিয়া দিনই আলোচনার মহফিল আমরা করাই, কিন্তু দিন পাওয়া তো দূরের কথা, ওয়াজ হবাই শুনেন হবাই বাড়িয়া দৌড় তুলে ওয়াইজ হলো দাওয়াত দেন সব ঠিক আছে, বরাকর জমিন ওয়াজ মহফিল তো কমর না। বাংলাদেশ হইন আর বরাক হইন আর ত্রিপুরা রাজ্য হইন আর আপার আসাম হইন, ওয়াজর মহফিল কমর না বেশিওর, কিন্তু উম্মতর দিল ওখান ফয়লা পরিবর্তন হয় না। ওয়াজ কমিটিয়ে মাইন্ড করিও না, যারা ওয়াজ খরাইতো প্রস্তুতি নিয়ে এরার দিলি কেন ফয়লা বেন্ডুই যায়, এরার উদ্দেশ্য তাকে চান্দা কিলা বেশ করি করা যায়, কোন ওয়াইদে চান্দা বেশ করবা এনরে দাওয়াত বেশ দেওয়া যায়, আর যেন ওয়াজও করেন তানো উদ্দেশ্য তাকে হাদিয়া বেশ কিলা পাওয়া যায়, ফকেট কিলা করো। আমার কথা উকুইয়ার মাইন্ড করিও না, আমি মাত্রে খেয়রের পরোয়া করি, মাতনাও না ফুয়াও নাই, ডরাইও না খেয়রের ইনশাআল্লাহ। কিন্তু তো ভারতের জমিন বাংলাদেশে মাত্রে খেয়রের তোয়াক্কা করছে। ওয়াজ হইতো দেন ওয়াজ করতা এই নো আমল করতা, ওয়াজটা কি তানো ওয়াজটা কি তাই আমল করতা, আর দেন হুনতা এই নো আমল করতা। এখন আমি যদি হরনেওয়ালা আমল করি না, তে হুন্নেওয়ালা আমল করতে পারবো নি? ওয়াজে আসর ভাইব নি? মাতই না খেনে জীবনে ভাইতো নাই। হে বেটা দেশা হলে হোক না খেনে, গড়া হোক বেগড়া হোক, নসিহত করনেওয়ালার যদি উদ্দেশ্য থাকে আমল করা, তো হে আমল করিয়া যে নসিহত করব, উম্মতে এর থাকি ফায়দা বেশ পাইব না কম পাইব? মাতো না খেনে। আর একগুলো আসেন নানি খালি স্টেজ হইয়া খান্তিতে খান্তিতে ফিট হয়ে যায়, আর বাড়ির খালি খন্টি মারিয়া কমিন্দি করেন ইতরি করেন পেটি ফিরতে ফিরতে কয়বার গিয়ে আটকিয়াও তাকে ইওয়াজে জমিনও ফায়দা হইব নি? মাথো না খানে দূরে খাও, মাথো না খানে ফায়দা হইব নি? এর লাগি তবলিগ আলা বাইয়াইন হও, ওয়াজ আলা বাইয়াইন কোয়া, তফসির আলাইন বাইয়াইন কোয়া, ইমাম সাহেব হল কোয়া, মাদারিস আলাইন কোয়া, মাসাজিদ আলাইন কোয়া, যতজনে দিনের কর্মকর্তা এরার দিনই কর্ম হইতো একমাত্র আল্লাহ আল্লাহ রসুল রে খুশ আর রাজি করার উদ্দেশ্য। দূরে কই ঠিক কিনা? আরো দূরে করি কই ঠিক কিনা? ঠিক। আল্লাহরে খুশ আর রাজি করার উদ্দেশ্য নিয়ে যদি মাদারিস চালাইন, আল্লাহ ভাইতে সময় যাইত নাই, মাসাজিদ চালাইন, আল্লাহ ভাইলে আপনার আল্লাহ ভাইতে সময় যাইত নাই। কোরআনে করিমের এক জায়গার মধ্যে আল্লাহ তাআলা বলেন, যত মানুষে আমল করতে ইরাদা করে আখিরাত না পাইবার, দুনিয়ার উদ্দেশ্য নিয়ে সদকা করুক আর নসিহত করুক আর আমল করুক না কেন, মাসাজিদের ইমাম সাহেব হলে যদি গাঁর মানুষের খুশ করার উদ্দেশ্য নিয়ে যদি স্টুডেন্ট সকল পড়াইন, মাদারিসর হুজুর হলে যদি গাঁর মানুষের আকর্ষণ জাগাইবার লাগে যদি স্টুডেন্ট সকল পড়াইন, দুনিয়ার আল্লাহ সারা গাঁর মানুষ হলেও মাসাজিদের দিকে ঝুঁকাইয়া দিব। মগর এই মাদ্রাসা কিয়ামতর দিন হেদায়তর জন্য তো যাওয়ার উসিলা হইতো না। এখন আউযুবিল্লাহ। অথচ আল্লাহ ও দ্বিতীয় আয়াত ফরমান, ওমান আরাদাল আখিরা, যদি কোনো মানুষে আখিরাতের ইরাদা নিয়ে দুনিয়াত কোনো আমল করে, মাসাজিদ হোক মাদারিস হোক, দিনী মহফিল হোক, তফসিরের মহফিল হোক, ওয়াজর মাঠ হোক না কেন, যত মানুষে আখিরাতরে সামনে লইয়া যত আমল জমিন করবা, আল্লাহ অতজন মানুষের দুনিয়ার মকসুদরে পরিপূর্ণ করিয়া দিব। আর আখিরাতের ময়দানে এই সমস্ত আমলগুলা তার লাগি জান্নাতের ওসিলা বানাইয়া তৈবা। সুবহানাল্লাহ। ওমান আরাদাল আখিরাতা ওয়া সাআ লাহা সা'য়াহা ওয়া হুয়া মুমিন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, নবী আপনি জানাইয়া দেন আমার যত গোলামে আখিরাত হওয়ার উদ্দেশ্য ইরাদা নিয়া, আখিরাত হাসিল করার উদ্দেশ্য নিয়া যত মানুষের জমিন আমল করব, আমি আল্লাহ কইয়া দিয়ার অত মানুষের দুনিয়ার সারা মকসুদ আমি পুরা করিয়া দিমু। আর নসিহতর মাঠ হোক না কেন, তফসিরের মাঠ হোক না কেন, সদাকাতর মাঠ হোক, জমিন যে কোনো আমল আমার গোলামে করুক না কেন, ও সমস্ত আমলগুলা কিয়ামতের ময়দান আমি আল্লাহ নাজাতের উসিলা বানাইয়া দিমু। সুবহানাল্লাহ। এর লাগি উম্মতে যখন জমিন আমল করব রে ভাই, আপনি আমি জাবির হুসাইনে আমল করি আর আপনারা জমিন আমল করেন না কেন, দুনিয়ার মানুষ দেখাইয়া যত মানুষে জমিন আমল করবায়, মানুষ দেখাইয়া যত মানুষে সজদা দিবায়, রুকু দিবায় আর ওয়াজ করবায়, আল্লাহর কসম খাইয়া খাইয়ার দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ও সাহাবায়ে কেরাম হল, কিয়ামতের ময়দানে আমি নবী দিয়ে বড় জবর ডরাইয়ার আমার একদল উম্মত হলোর নাম আল্লাহ রিয়াকারক হলোর অন্তর্ভুক্ত করাইয়া আল্লাহ কিয়ামতের দিন জাহান্নামের মধ্যে প্রবেশ করাইব। নাউযুবিল্লাহ। সাহাবায়ে কেরাম হলে আরজ করেন, ইয়া রাসূল
রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়ার জমিন রিয়াকার বলতে কোন উম্মত হলরে বুঝায় নবী বলেন যত মানুষ দেখাইয়া যত আমল জমিন করব মানুষ খুশ করবার লাগি যত মানুষে যত আমল জমিন করব এরার নাম আল্লাহ রিয়াকার হলর অন্তর্ভুক্ত করাইব নাউযুবিল্লাহ কারণ রিয়াকার হলর কিয়ামতের ময়দান আল্লাহ কোনো হিসাব আর নিকাশ না লইয়া আল্লাহ সরাসরি কইবরে গোলাম জমিন তুমি এত আমল করলা মানুষ দেখাইবার লাগি মানুষ খুশ করবার লাগিয়া বিপদ ফরিয়া হাজত নমাজ ফরিয়া দোয়া করলা বিপদ থাকি আমি আল্লাহ উদ্ধার করতাম তোমার দোয়ারে কবুল করিয়া বিপদ থাকি উদ্ধার করাইয়া দিলাম দুনিয়ার সারা মকসুদ আমি আল্লাহ দুনিয়ার জমিন তোমার পুরা করাইয়া দিলাম এখন আমি আল্লাহ হইয়ার যত মানুষ দেখাইয়া জমিন যত আমলগুলা তুমি খসলায় অতগুলার পরিণাম ফল দুনিয়াত আমি আল্লাহ তোমারে দিলাইছি আজ কিয়ামতের ময়দানে তোমারে দেবার মতো আমার কাছে কিচ্ছু নাই নাউযুবিল্লাহ মানুষ দেখাইয়া আপনি যে আমল করবা পরিণাম ফল রেজাল্ট আপনি জমিন পাইবে এটা রাইট মগর আখেরাত ই আমলের বিনিময়ে আর কিচ্ছু পাওয়ার আশা আপনার থাকতো নাই যেমন আমার যুব সমাজ বাইন আছে এরা মাঝে মাঝে কিছু আমলগুলা করেন যেগুলা গার্লফ্রেন্ড খুশ করবার লাগিয়া হৌর খুশ করবার লাগিয়া হরি খুশ করবার লাগিয়া নয়া বিয়া যেটা বাইতে করতা দেখবে আখটা নমাজি বনি দেন বনুন না আতইনা খেনে বেদার কিছু নেই হ্যাঁ আখটা নমাজি বনি দেন খেনে বলে আল্লাহ যদি হুর বেঠা ইয়া ভাই দামান বেঠায় নমাজ পড়ে না তো আর ফুড়ি গুদিত না হ্যাঁ নমাজ পড়ো বালা জিনিস কিন্তু নিয়তই তো মান আরাদাল আখিরা হৌর খুশ করবার উদ্দেশ্য নমাজ পড়লে হৌর খুশ হইবা কইনা বেটি একদম স্মার্ট বাউটাফুল বিউটিফুল ভাইবা কিন্তু কিয়ামতের দিন ই নমাজে তোমার জন্য তো দিত না আর যদি ইরাদা থাকে ওমান আরাদাল আখিরা বলে আল্লাহ আমি ইরাদা আখিরাত পাইবার লাগে আমল করিয়ার তো হৌরও খুশ হইবা দুনিয়াও খুশ হইব আখিরাত কিয়ামতের দিন ই নমাজ তোমার জন্য তোর উসিলা হইব হো সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি খোয়াত আসলাম ইরাদা হইতো যা আমল করতাম আখিরাত পাওয়ার উদ্দেশ্য না দুনিয়ার উদ্দেশ্যে ভাই আমার মাথা কিছু হা বা না ইয়েস নো দোকান থেকে এখন জানাইবা তখন আমি বুঝবো আপনারা ওয়াজ এখান বুঝতরা এখানে বইসন হুনপার লাগি আমলর নিয়তে ওলা না যদি গুছা হরইতে আমি বুঝাইতাম পারমুনি না এর লাগে কিছু ইয়েস নহইবা চা খাইলে যদি গুছা হরইতে আমি চা খাওয়া বাতিলাই তবে আপনারা আইসন বুঝাত আমলর নিসবতে ওখান না মার উদ্দেশ্য হয়তো আখেরাত পাওয়ার উদ্দেশ্য আমল না দুনিয়া পাওয়ার উদ্দেশ্য আখেরাত ওয়াজি কান খরাইতরা যারা পয়সা করি যারা দিছই এর উদ্দেশ্য আখেরাত না দুনিয়া আর সারা আওয়াজ দিয়া হোসাইন আখেরাত ওখান যদি ওমান আরাদাল আখিরাতা ওয়া সাআলাহা সাইয়াহা ওয়া হুয়া মুমিন খুতবা মাসুরাত প্রতি জুমাবারে ইমাম সাহেব হলে এই দুই আয়াত পড়ে নগু আয়াত আর এর আগর আয়াত যদিও আমি হাফিজ নাই আর না ইনশাআল্লাহ আইলে আমি আপনারা সামনে পড়িমু তো এর লাগিয়া প্রতিজন মানুষে ইরাদা হইতো আখেরাত আমি বিয়া করলেও আমার উদ্দেশ্য থাকতো আমি বিবাহ করি আর আল্লাহ আল্লাহ রসুলরে খুশ করবার লাগিয়া খারে খুশ করবার লাগি আর জোরে করি কও যুবক হল বলে না হুজুর ইটা কিতা হন বিয়া না করলে তো আর থনাইয়ে মানেন না থনাইয়ে মানেন নাই কেন ঠিক আছে মগর উদ্দেশ্যই তো আল্লাহ আল্লাহ রসুলরে খুশ করবার উদ্দেশ্য নিয়ে আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হইয়ার ই বিয়াও যদি সুন্নতি তরিকায় আপনি আদায় করেন এটাও আপনার কিয়ামতের দিন জন্নত যাওয়ার একটা উসিলা হইব হোক সুবহানাল্লাহ আর জোরে করি কই সুবহানাল্লাহ এলা কি জোয়ান বেটাইন তো বিয়া করিও বুড়া বেটাইন তো বিয়া করিও শরম করিও না শরীয়তে কর গুনাহ করতে না গুনাহ করা হারাম পরকিয়া প্রেম করা আসদ্দুল হারাম মগর বিয়া করা হালাল
আজ মুরব্বী হলে বিয়া করেন না ডরাই যায় কইনি বয়স আমার আর কেউ কইনা বেটি দিবনি আর কেউ বিয়া করার যদি উদ্যুক্ত হয় তের আর করে দি ফুয়াইনতে টানাটানি শুরু করেন না আব্বা আপনি আর বিয়া করিও না বলে আনি হুজুর 70 বছর 40 বছর বাংলাদেশ আমি গেলাম আমার কইল একজন হুজুরে কইলা হুজুর আমরা বাংলাদেশের সিলেটের প্রায় বুড়া বেটাইনতে বিয়া করেন না গড় খাদিমা বেটিন রাখিলাইন হোক না হুজুবিল্লাহ একজন বেগানা নারী আপনার গড় খাদিমা হিসাবে রাখা আসদ্দুল হারাম গুনাহ কবিরা কারণ এই বেটি তো আপনার লাগি বিয়া করা হালাল ইকু তো আপনার বাড়ি খামলা বেটি রাখার কথা নাই কারণ ই গড় আর ফুয়াইন নাই ফুরির নাই আপনি বুড়া বেটার খেদমত করবার লাগি ফুরির দরকার নেই মাতো না খেনে মাত বুঝছেন না নি এখনো ওনো কোরআনে কর মাসনা ও সুলাসা ও রুবা কুরআনে করিমের 4 নম্বর ফারার আয়াত আল্লাহ হুকুম করিয়া দিতরা নবী আপনি জানাইয়া দেখুয়া আমি আল্লাহ কইয়ার আমার গোলাম হলে যেন গুনার মধ্যে না যায় গুনাহ কবিরা যেন না করে আমার উম্মতে এক বিয়া করার বাদে যদি তার শরীরে মানে না ম্যানেজমেন্ট পুরা করিয়া যদি ইচ্ছা হয় গুনাহ না করিয়া 2 নম্বর বিয়া জমিনও করতে পারব এতে আমি আল্লাহ কোনোদিন তারে বাধা দিতাম না সুবহানাল্লাহ আমার গুলামে 2 নম্বর বিয়া করিয়াও যদি বুধবাই এখনো খুশ নাই তার সোনাই তনাই স্ট্রং আছে আমার যুবকে স্যার বৃদ্ধ বাবায় চাইত্রা নতুনভাবে আরেকজন বিবাহ বন্ধনে আবদ্ধ হইতা এরপরও পরকিয়া কোনোদিন করিও না অন্যর সংসার কোনোদিন নষ্ট করতে পারতায় নাই শরীয়ত এখন 3 নম্বর বিবাহ বন্ধনে তুমি আবদ্ধ হইতে পারো ভাই 3 খান বেটি বিয়া করিয়াও যদি এখনো তুমি যুবক খুশ হও না বেজার তা করে ভাই শরীয়ত এখন অন্যর বেটার বেটির লগে মাতিতায় না মেসেঞ্জারও টাইপিং করতায় না হোয়াটসঅ্যাপও তুমি টাইপিং করতায় না শরীয়তে করে 4 নম্বর বিবাহ বন্ধনে আবদ্ধ হইতে পারবাই সুবহানাল্লাহ ও 4 নম্বর বিয়া একলগে 4 জন বেটি রাখতে পারবাই তবে ইনো কিছু রুলস আছে আমি ইবা যাইতাম না আমার পয়েন্ট হইছে সামনে দিয়া শুধু বুঝাইতে গিয়া ওখান কইছি মুরব্বী হলে আপনার ওয়াইফ মারা যাওয়ার পরে বিয়া করিও শরম করিও না ফুয়াইনতে এটা মুরব্বী হলের ওলা টান যদি কেউ মরি যায় তোমার তান মা তান বয়স অনুযায়ী ওলা আরেক কইনা বেটি চাইয়া দিও এর লাগি বেটার বয়স 40 আর ফুড়ির বয়স 20 ইলা ফুড়ি দিও না আর না এই ফুড়িয়া ই জামাই তুই আরেকগুলোর লোকে পরকিয়া করব আর ওলা করেন না নি এখন ওলা ঘটনা চলেন না নি সমাজ ও শরীয়তে কর আপনি বিয়া দিতা আপনার বাড়িতে আপনি অবৈধ কোনো নাপাক আপনি কোনো বেগানা নারী আপনার বাড়িতে খেদমত রাখতা না কোনো এখন মাত মাতিমু আপনারা বেজার হইবা না কোনো কিছু ফুয়াইনতে কইবা আপনার কিছু মুরব্বী হলে বলে আব্বু আপনি আর বিয়া করবা না আমার বউয়ে আপনার খেদমত করব আমি কইয়ার আপনার মা যতটুকু আপনার বাপর খেদমত করতে পারবা অতটুকু আপনার বউয়ে পারবো নি সারা এক বাক্যে কেউ পারবো নি পারতো নাই এখন শরীয়তে কর যদি ফুয়ার বউয়ে হৌরর শরীর টিপতে সময় গিয়া যদি হৌরর দিল কোনো ফিলিংস আই যায় মাইন্ড করিও না ফিলিংস যদি না যায় কোনো গুমরাহি ফিলিংস আই যায় তে অটোমেটিক ফুয়ার লগে বেটিকু ছাড়া হয়ে গেছে গিয়া হোক না হুজুবিল্লাহ মাদিকান বুঝছেন নি এখন মাত মুরব্বী হল বুঝছেন নি ও যুবক হল গুছা করিয়ে না বলে না এখন বাবারে বিয়া দেওয়ার বাদে যদি খাম বাড়ি যায় তে আমার তো সম্পদও বেড়া লাগে জীব আস্তাগফিরুল্লাহ আমার একজনে সিলেটে হই দিল হুজুরিতা কিতা কই না আপনি বিয়া করলে বাপে যদি খাম বাড়াই দিতে আমার নো বাটো কমি যায় চিন্তা করুক হ্যাঁ বাপে বিয়া করলে খাম বাড়ি তো কিতা বেটা বাপর তো মার দরকার ফুয়ার দরকার নাই ফুরির দরকার নাই দরকার নেই ভাই মাথো না খেনে না বাপে অচেতন অবস্থায় মায় যত টাকা স্পর্শ করতে পারবা অত টাকা তুমি পারবানি তোমার বইনে পারবানি তোমার ফুফুয়ে পারবানি তোমার চাচায় পারবানি তে তুমি বিয়া করতে না করো কিতার লাগে এর লাগি বিবাহ বন্ধনে আবদ্ধ হই অমগর পরকিয়া করিও না অন্যর হক নষ্ট করিও না আজ আস্তা বরাক পেলিখানে আস্তা বাংলাদেশ ভারত সবচাইতে মারাত্মক ক্যান্সার দেখা দিছে পরকিয়া প্রেম ঠিক আছে পরকিয়া প্রেম ও খালকে দেখছি ও ত্রিপুরার এক মেসাবে লাইব মাতিত্রা বলে আমার বউর চা খাইয়া আমার বাইক নার মজা লাগ গেছে গিয়া আর বাইক নাই আমার বউ লইয়া গেছে গিয়া মানে বাইক নাই মামিরে লইয়া বুরুত্তি বারইয়া ফুরুত্তি উঠিয়া দৌড় তুলছি নাউজুবিল্লাহ কইতা নানি এর কারণ কি তাও যে আমি মাতি মাঝে মাঝে কড়া মাত কিছু বাইতে বাইন করেন এর লাগি তো শরীয়তে না করছে উপযুক্ত নারী যদি উপযুক্ত হয় উপযুক্ত একজন ফুরিরে লইয়া আপনি রাস্তায় আটি যায় না শয়তানে ইনো ফিলিংস আনাইলায় শয়তানে গুনাহ আপনারে লিপ্ত করতে সেকেন্ড মুহূর্ত দ্বিধাবোধ করতো না কারণ শয়তান আপনার শত্রু না বন্ধু ভাই শত্রু শয়তানে আপনারে হরাইতে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে
আল্লাহ জন্নত দিয়া জন্নতি খানিয় হল দিয়া দিলা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আর আগ পর্যন্ত আল্লাহ নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে জন্নত লালন পালন করলা সমস্ত খানিয় হল দিয়া গেলা যেই মাত্র মাই হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম রে জন্নত দিলা রে ভাই মাই হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম রে শয়তানে ধোঁকা দিতে সামান্য সময় পর্যন্ত ইন্তজার করলো না গন্দুম গাছর ফল খাওয়াইয়া পায়খানার মধ্যে লিপ্ত করাইয়া আদম আর হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ জান্নাত থেকে বিতাড়িত করিয়া একজন দে লঙ্কার দ্বীপের মধ্যে আর একজন দে আপনার জিদ্দার মধ্যে ফালানি লইলো নাউযুবিল্লাহ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয় ফরমান জমিন যখন চলাফেরা করবাই তোমার আপন যদি চাচার ঘর বইন হয় মামুর ঘর বইন হয় তোমার আপন যদি মামি হইন না কেন ওরা তোমার লাগি তোমার মামি বিয়া করা যদিও হারাম মগর মামি জোয়ান হইলে তুমিও বাইকনা বেটা যদি জোয়ান হও তুমি বাতিজা বেটাও যদি জোয়ান হও তোমার শাশিও যদি জোয়ান তা হইন একাকিত্বভাবে একটা রুমের মধ্যে বইয়া গল্প তুমি করিও না একাকিত্ব রাস্তার মধ্যে দুইজনে হাত ধরিয়া হাঁটাহাঁটি করিয়া যাইও না কারণ চিরশত্রু শয়তানের দুইজনের মাঝখানে কুমন্ত্রণা দিয়া গুনার মধ্যে লিপ্ত করতে সময় লাগতো না এখন নাউযুবিল্লাহ কুরআনুল কারীমের আয়াতের মধ্যে আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম ও দুনিয়ার মুমিনিন পুরুষ সকল আমি আল্লাহ তোমাদেরকে জানাইয়া দিয়ার তোমরা ফাটাকাউরি তাকিয়া যখন নিবিয়াত যাইবা বেঙ্গালুর যাইবা মেঘালয় যাইবা হাইলাকান্দির জমিন তোমরা যাইবা আমি আল্লাহ কইয়ার তোমাদের চৌকরে জমিন নিম্নগামী রাখিও চৌকর লাইট গুণ টিপার মারিও আপার কোনোদিন মারিও না আর তোমাদের লজ্জাস্থানের হেফাজত জমিনের মধ্যে তোমরা করিও আমি আল্লাহ কইয়ার দুইটা জিনিস যদি জমিন তোমরা হেফাজত করতে পারো সকল গুনাহ থাকি আমি আল্লাহ তোমরা বাঁচাইয়া রাখমু সুবহানাল্লাহ কারণ চৌকর লোকে তো লজ্জাস্থানের কোনো সম্পর্ক নাই কিন্তু আল্লাহ চৌকার লজ্জাস্থান ইকান আপনার উদাহরণ দিল কেনে ওখান দের চৌক দিয়া তো মানুষে যে কোনো মানুষের মুখ ওখান আগে দেখে নানি না খেনে বাইয়ে যখন হইনা বেটিও পছন্দ করে ভাও দেখে না থুথা দেখিয়া তো ও আল্লাহ কইতা ওয়াকুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দুনা মিন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম চৌক গুণ তলেতি রাখো আপার মারো ডিপার মারিও না ফাটাকাউরি তাকিয়া নি বিয়ার যাইতে যদি দুই এলটোওয়ালা লাইট যদি আপার মারো ইনতে অ্যাক্সিডেন্ট হইব না নি আতো না খানে দুই বাইকালা যদি লাইট গুণ হেডলাইট আপার মারো অ্যাক্সিডেন্ট হইব নি না পালা থাকবো তো কোরআনে তো খান কর তুমি যখন যাইবা রাস্তা বা আটিয়া যাইতে আস্তা দেখবা চকুর সামনে মাল দইয়া মোর তুতালি আঠা ময়দা মুর করবি সিনা বিট লাগাই লাফামনি এগু ও তোমার চৌক তুমি ডিপার মারো আপার না আপার মারলেও ক্রাশ খাইলেও বাসা মাইব এর লাগে শরীয়তে কর তুমি ডিপার মারতা কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম খালি ফুয়াইন তরে কইছে না পুরুষ সকলরে কইছেন না আল্লাহ মহিলা সকলরে কইছে কুল্লিল মুমিনাত ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ও মহিলা সকল তুমি তাই রাস্তা বে আটিয়া যাও গর্তা কি বারো যেন যাও না কেন তোমার থানোর হেডলাইট কোন ডিপার মারো আপার মারিও না মাত বুঝছেন নি কেন এর লাগি চৌক হেফাজত হইলে আপনি খেউরে পছন্দ করতে পারতা নাই বেকানা হিসাবে দেখতে পারতা নাই খেউরের লগে আপনার মহব্বত লাগতো না আর চৌকে যখন আপনার মহব্বত সাহায্য করতো না আরেক নারীর লগে আরেক পুরুষের লগে না যাই সম্পর্কত আপনি লিপ্ত হইতে পারতা নাই হুকা সুবহানাল্লাহ আর দূরে করি হুকা সুবহানাল্লাহ আমার দুস্থ হল আমার বুজুর্গ হল অন্য রাওয়ায়াতের মধ্যে দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় দুইটা জিনিসের হেফাজতের গ্যারান্টি তোমরা উম্মতে আমি নবীরা তো তুলিয়া দিলাও আমি নবী তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিমু সুবহানাল্লাহ সাহাবায়ে কেরাম হলে আরজ হনিয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কোন দুইটা জিনিসের হেফাজতের গ্যারান্টি আমরা আপনারা থানো তুলিয়া দিতাম নবী বলেন দয়া টুটার মাঝখান জিব্বা আর দয়া পাওয়ার মাঝখান লজ্জাস্থানের হেফাজতের গ্যারান্টি যদি আমার কোনো উম্মতে আমার থানো যদি জমিন তুলিয়া দিতে পারে আমি নবী তার জান্নাতের গ্যারান্টি দিলাম সুবহানাল্লাহ এই যে আমরা জবান হেফাজত আছে না
আসেনি ভাই? ইটা লাইনও নাই। যতজন যুব সমাজন বইছেন 80% যুব সমাজের উইটিং হওয়া আছে। ওয়াজ শেষ হইতো হয় ডাটা অন করতার হাই আইতো আর তাইনন তাকে রিপ্লাই দিতা বলো আমার জামাই সব দোলাও নানি ফেসবুক করেন। এখনকার বর্তমান মেয়েরা সবচাইতে বেশি ব্যবহার করে ইনস্টাগ্রাম। যুবক হলেও তখন ইনস্টাগ্রাম চালাইন না যতটুকু বনিতে চালাইন, ঠিক কিনা ভাই? হ্যাঁ, এক একজন বনিন্তর আইডি থামাইয়া দেখে যতগু ভাই ভাই হাফগুলি সুন্দর সুন্দর হুয়াইন খালি ভাই সাব হল। আর 2 দিন বাদে খাই রাতাবাড়ির ভুয়ায় খোটামনির ভুয়ারে গাইলাও, রাতাবাড়ির ভুয়ায় শিলচারের ভুয়ারে গাইলাও, শিলচারের ভুয়ায় রাতাবাড়ির ভুয়ারে গাইলাও, অশুনে যেন আর কিছু জানো। এর লাগি ফেসবুক চালাও, মেসেঞ্জার চালাও, হোয়াটসঅ্যাপ চালাও, এটা যেন জাহান্নামের কারণ না হয়, ওটা যেন জন্নতর উসিলা হয়। অনলাইনে আপনি ফেসবুক ব্যবহার করতে পারবা, ইউটিউব ব্যবহার করতে পারবা, মেসেঞ্জার ব্যবহার করতে পারবা, ইমো ব্যবহার করতে পারবা, ইনস্টাগ্রাম চালাইতে পারবা। আপনি যদি আরও কিছু চালাইন তবে আপনার উদ্দেশ্য থাকতো ওমান আরাদাল আখিরা। আপনার উদ্দেশ্য কোনটা হইতো ভাই? যদি দূরে করি খাও আখেরাত। এর লাগি যুবক হলে বুধবার আয়নি বলে হুজুর কইবা ইটা ওয়াজ দিয়ার কিতা করতায় আমরা জেলা আছি ওলা। ও ভাই মালাকুল মৌতে দাহট মানে না, ও আজকে গাড়ি তুটিছি খালি ফাঁস কাম ফাঁস দিছি। ও ফোন করিয়া কর হুজুর হাইলাকান্দি বজন্তিপুরের একটা ছেলে গত পরশু ইন্তেকাল হইছে অ্যাক্সিডেন্ট হইয়া, খুব ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখন পর্যন্ত পোস্টমর্টম হইছে না। আল্লাহ আমরারে এই জাতীয় দেশ বিদেশের যত বাইয়া নকল বিদেশও আসেন, বনি নকল আসেন, হর নমুনার দুর্ঘটনা থেকে আল্লাহ হেফাজত করুক। দূরে করি কই আমিন, আরো দূরে করি কো আমিন। ও ভাই মারা যাওয়ার পরে মানুষে যখন তোমার মোবাইল হাতে লইব, লইয়া মানুষে ডাটা অন করিয়া যখন তোমার মেসেঞ্জার বেকানা নারী হলোর SMS গুলা দেখব, তোমার ইনস্টাগ্রামের SMS গুলা দেখব, ফেসবুকের ফ্রেন্ড রিকোয়েস্ট গুলা মানুষে যখন চেক করব রে ভাই, মানুষে চেক করিয়া যদি তোমার খারাপ কর্ম দেখিয়া তোমার ভাই যদি নাপাকি দোয়া খান্তা দিলায়, আল্লাহর কসম খাইয়া খুইয়ার সারা রাতা বাড়ির মেসা বখলা নিয়াও যদি কবরের দ্বারা দোয়া করাও, আর আল্লাহ যদি দোয়াটারে কবুল না করে তোমার কবর আল্লাহ জাহান্নাম বানাইয়া দিব। নাউযুবিল্লাহ। আর মারা যাওয়ার পরে যদি তোমার পকেটর মানুষে যদি মিসওয়াক পায় রে ভাই, তোমার পকেটের মধ্যে সুন্নতি আতর ভাই, সুন্নতি তসবিগুলা যদি মানুষে ভাই, তুমি অ্যাক্সিডেন্টে মারা যাও, পানিত ফরিয়া মারা যাও, যে